কি এটা কি? হ্যাঁ, একটা বাস জলের মধ্যে ডুবে আছে, তাই তো? তাই তো আপনি যা দেখছেন আমিও তাই দেখছি। কিন্তু পাশ থেকে একজন এসে বলছে তোর কি চোখে ন্যাপা হয়েছে নাকি, ওটা তো সাবমেরিন। আমি বলছি কিন্তু ওটা তো বাস। বলছে না না, বাস ছিল আগে, এখন সাবমেরিন হয়ে গেছে। আমি বললাম ইয়ে আবার কি টেকনোলজি? বললো না, টেকনোলজির বিরাট উন্নতি হয়েছে, তাই বাস এখন সাবমেরিন হয়ে জলের তল দিয়ে যাচ্ছে। কি উন্নত প্রযুক্তি! সে যাই হোক, আমি বললাম বাস যিনি ড্রাইভার তিনি তো চালাচ্ছেন। বলছে হ্যাঁ তিনি চালাচ্ছেন, কিন্তু উনি তো বাসের ড্রাইভার, সাবমেরিন কি করে চালাচ্ছে? বললো না না, প্রত্যেকটা বাস ড্রাইভারদের মানে সাবমেরিন চালানো শেখার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাই তো তারা জলের মধ্যে বা জলের তল দিয়ে চালাতে পারে। তো আমি খুব চিন্তিত হয়ে গেলাম যে এত জল জমার কারণ কি। তারপর দেখলাম না, পশ্চিমবঙ্গে বলে কথা নয়, সারা ভারতবর্ষে প্রায় এবার হিউজ বৃষ্টি হয়েছে, হিউজ। মানে এত বৃষ্টি কি বলবো, যে 5 মিনিট অন্তর অন্তর বৃষ্টি ছুটে ছুটে চলে আসছে। তো আমি সেদিনকে একটু দিনটা ফাঁকা আছে দেখে বাইকটা নিয়ে বেরিয়েছি, ফাঁকা মাঠের মধ্যে বৃষ্টিতে পুরো একদম ভিজে স্নান করিয়ে দিল। তো আমি একজনকে বললাম ধরে যে দাদা আপনার একটু ছাতাটা পাওয়া যাবে? উনি বললেন না, ছাতা পাওয়া যাবে না। আসলে কি, বর্ষাকালে কেউ ছাতা দিয়ে হেল্প করে না, তাই বাইরে বেরোলে ছাতা, রেনকোট ইত্যাদি ইউজ করা উচিত। কিন্তু রেনকোট পরলে আমার এই যে এই নিজেকে জাদু জাদু মনে হয়। এই যে একটা সিনেমা বেরিয়েছিল না, সেই সূর্যের আলোর তাপ সংগ্রহ করে, যাক বুঝে গেছেন আশা করছি, আর বলতে লাগবে না। তো গত বছর যারা যারা ওই ব্যাঙের বিয়ে দিয়েছিল, ওই তাদের জন্যই অতিরিক্ত বৃষ্টি এবছর হচ্ছে। বলছি যারা যারা ব্যাঙের বিয়ে দিয়েছিলেন তারা একটু ওদের মধ্যে একটু পরকীয়া ঢুকিয়ে একটু মানে ডিভোর্স করে দেওয়ার ব্যবস্থা করুন তো, এত বৃষ্টি আর নেওয়া যাচ্ছে না। যাই হোক, সে প্রসঙ্গ আলাদা প্রসঙ্গ, সব নিয়ে পারিবারিক ব্যাপার তাদের ব্যাংকদের, কিন্তু বৃষ্টিটা কমা উচিত বলে মনে করছি। কিন্তু এখানে তো কারোর কোনো হাত নেই। তবে আমাদের একটা বিশেষ হাত আছে, সেই হাতটা হলো জলের তল দিয়ে সাবমেরিনে করে সবাই যাচ্ছি আমরা, বা হাঁটু, কেউ কাদা, কেউ গলা জল দিয়ে আমরা যাচ্ছি। এত কষ্ট করে যাওয়ার দরকার নেই। সবাই তো মানে কোনো কোনো জায়গায় ডুবে যেতে পারে, তাই যারা সাঁতার জানে তাদের কাছে কোনো ব্যাপার নেই। কিন্তু আমি চাইছি যে প্রত্যেকটা মানুষের জন্য ডুবুরির কোর্সের ব্যবস্থা করা হোক। ঘাড়ি সিলিন্ডার প্রত্যেকের বাড়িতে একটা করে থাকবে ঘাড়ি ঝোলানোর জন্য। তো সেই সিলিন্ডার নিয়ে তারা বেরাবে, কেননা রাস্তায় যা জল, তাতে ডুবুরি সেচে যাওয়াটাই বেটার। জলের তল দিয়ে কি সুন্দর সাঁততে 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 চলে যাব, চারিদিকে বিশাল জল। ওরে বাবা, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাব না, ডুবুরি সেচে জলের তল দিয়ে যাব।